সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে আমরা আবারও হাজির করেছি আমাদের তরুণ ঘোষ দাদাকে, যাকে আপনারা সকলে বঙ্গবন্ধুর সৈনিক বা আওয়ামী লীগের সৈনিক বলতে বেশি পছন্দ করেন। সেই তরুণদাকে নিয়ে এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় আসলে হচ্ছে যে হাসিনা পুতিন বৈঠক কি হয়েছিল কিনা, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো চলুন সরাসরি আমরা তরুণদার কাছেই যাই। নমস্কার তরুণদা, আপনি কেমন আছেন? নমস্কার, আমি ভালো আছি। আপনাদের সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা এবং আপনার দর্শক, আমাদের দর্শক, এই প্ল্যাটফর্মে যারা দর্শক আছে তাদের সবাইকে আমার অসীম ভালোবাসা এবং কৃতজ্ঞতা, তারা এতদিন আমাকে সহ্য করার জন্য। আমার মতো একটা মানে ঠোঁটকাটা মানুষকে সকলে খুব একটা সহ্য করতে পারে না। তারা যে সহ্য করছে এবং আমায় ভালোবাসছে, তা এর থেকে বড় পাওনা আর কি আছে? আমার এই জীবনে এটাই সব থেকে বড় পাওনা, তাদের ভালোবাসা। আমি কি অর্জন করেছি সারা জীবনে? প্রচুর মানুষের ভালোবাসা অর্জন করেছি। আমি যখন ওপরে চলে যাব তখন আমি ভালো আছি ভাই, ভালো আছি। যখন ওপরে চলে যাব তখন অন্তত আমার যারা নেক্সট জেনারেশন যারা থাকবে তাদের কাছে একটা দলিল থেকে যাবে যে এত মানুষ আমার দাদু বা আমার বাবা বা আমার অমুককে এত ভালোবাসতো। এইটা দলিলটা থেকে যাবে। আপনাদের ভালোবাসার জন্য আমি সিক্ত এবং আমি নিজেকে উজাড় করে দিয়ে আপনাদেরকে যা কিছু দেওয়ার আমি দিতে চেষ্টা করব। ধন্যবাদ। বলো ভাই। আমাদের এক এক ভাই লিখেছেন যে দাদা জয় বাংলা কমেন্টসটা একটু পড়ে দিয়েন। মানে আপনার কাছে ওদের ইচ্ছা আগ্রহ, এটা আমার দর্শক শ্রোতাদের। আমি এখনই পড়ে দিচ্ছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দাদা আজকে আমি আসলে ভালো। আমি সরাসরি কোশ্চেনটাতে যাই। দাদা, হাসিনা পুতিন বৈঠক হ্যাঁ। কি হয়েছিল কিনা এটা হচ্ছে আমার মূল আলোচনার বিষয়। আমার কাছে যতটুকু রিপোর্ট আছে, আমি গতকাল রাতে আইনজিৎ সেন নামে একজন আছে আপনাদের ভারতীয়, উনি সাংবাদিকতা করেছিলেন এক সময়, এখন সম্ভবত জিও পলিটিক্স নিয়ে কাজ করেন, এবং ওনার সাথে আপনাদের এমআই মিলিটারি ইন্টেলিজেন্সের ভালো যোগাযোগ আছে। উনি আমাকে রাতে শিওর করেছিলেন যে শেখ হাসিনার সাথে বৈঠক হয়েছে, এটা 100% গ্যারেন্টি দিয়েছেন উনি। এবং উনি আমাকে বলেছেন যে তুমি প্রকাশ করো না, কোথায় কখন কয়টার সময় এগুলো তিনি আমাকে বলেছেন, কিন্তু প্রকাশ করতে মানা। আমি আপনার কাছে জানতে চাই কথাটা কি আসলে সত্য যে হয়েছিল কিনা? হ্যাঁ, হয়েছিল এবং আমি খবরটা, নিউজটা ব্রেক করেছিলাম। আমি অনেক নিউজই ব্রেক করেছি, তার মধ্যে এটাও একটা মেজর নিউজ, যেটা ভূ রাজনৈতিক পট পরিবর্তন ঘটার পক্ষে যথেষ্ট বড় একটা খবর হয়েছিল। সেটা নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে। সেই যখন তুলসী গ্যাবার্ড যখন দেখা করেছিল তখনও বিতর্ক হয়েছিল, সবাই বলেছিল গুজব গুজব। পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে না, সব কটাই সত্যি হয়েছে। এটাও সত্যি হবে, সময়ের ব্যাপার। ঠিক সময় বলে দেবে যে দেখা হয়েছিল কি দেখা হয়নি। দাদা এগুলো আপনি তো সারা পরবর্তী জীবন পদক্ষেপে যে কাজগুলো হয়, পরবর্তী পদক্ষেপে যে কাজগুলো হয় না, সেই কাজের মধ্যে দিয়ে প্রমাণ হয় যে ওই বৈঠকটা হয়েছিল কিনা। হ্যাঁ, কি বলছিল একটা। দাদা আপনি এটা ব্রেক করেছেন কালকে। আপনি যখন ব্রেক করেছেন তারপরে প্রায় 3 ঘন্টা পরে আমার কাছে নিউজটা এসেছিল। এরপরে আমি আপনার সাথে যোগাযোগ করে আজকের এই প্রোগ্রামটা সেট করলাম, আপনাকে খুব শর্ট সময়ে ডেকে আনলাম। কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করছে, অনেকে কমেন্টসে লিখছে যে এরকম যোগাযোগ হইলে তো আগে এটা বলা থাকে, বা একটা রাষ্ট্রপ্রধান এরা কোথায় যাবে কি যাবে এটা লিখিত থাকে, এটা প্রচার করতে হয়। তা আপনি তো সাংবাদিকতা করেছেন সারা জীবন, আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে জবাব দেওয়া যায় বা কি বলতে পারেন এটাকে? একটা রাশিয়ার একটা নির্বাসিত প্রধানমন্ত্রী, তার সঙ্গে একজন রাষ্ট্রপ্রধান দেখা করবেন, তা সেটা কি লিস্টেড আইটেমে থাকবে? না। আমি যদি থাকতাম, আমি লিস্টেড আইটেমে রাখতাম না, কারণ এটা দলিল হয়ে থাকবে। ভারত সেই দলিলটা রাখতে চায় না, রাশিয়াও সেই দলিলটা রাখতে চায় না।
আমার যতক্ষণ না খাতাপত্রে লেখা হচ্ছে ততক্ষণ সেটা প্রামাণ্য নয়। ফলে আমি দেখা করছি, কিন্তু সেটা আমি অফিসিয়ালি স্বীকার করছি না। আমার যতটা বার্তা দেওয়ার আমি দিয়ে দিলাম, আমার আমার প্রয়োজন নিয়ে কথা। সবকিছু লেখালেখি হয় না পৃথিবীতে, লেখা জোকার করে হয় না। ব্যাকডোর চ্যানেলে এমন এমন ডিসিশন নেওয়া হয় ব্যাকডোর চ্যানেলে, সেগুলো লেখার বাইরে। যেমন গতকাল রাত্রিবেলা মার্কো রুবিও, মানে আমাদের রাত আমেরিকায় দিন, তুমি বুঝবে। কিছু গন্ডমূর্খ আছে বাংলাদেশে, তারা রাত দিনকে এক করে ফেলে, তারা টাইম জোনের ব্যাপারটা হিসেব করে না। তো তিনি ফোন করে এই যে খবরটা এখন বেরোচ্ছে যে আমেরিকা ভারতকে বলে দিয়েছে যে আমাদের নীতি পাল্টে গেছে, যেটা আমি বহুদিন ধরে বলে আসছি যে ট্রাম্প এখন এক ঘরে, এখন চালাচ্ছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটস এবং কংগ্রেস সবাই মিলে একসঙ্গে হয়ে, জোটবদ্ধ হয়ে এখন আমেরিকার এই ক্রাইসিসকে মেটানোর চেষ্টা করছে। কারণ আমেরিকার কাছে হচ্ছে প্রাথমিক শত্রু হচ্ছে গিয়ে চীন। সেই চীনের সঙ্গে আমি তো দূরত্ব বাড়ালামই, আর যে ভারত আমার বন্ধু ছিল, যাকে ধরে আমি চীনকে ম্যানেজ করব, একবার চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারে এই এশিয়ান কান্ট্রির মধ্যে ভারত এমন গালো আনে মেরেছিল। সেই ভারতকে আমি এমন কাজ করলাম, ভারত চলে গেল চীনের কাছাকাছি। রাশিয়া এই সুযোগে, রাশিয়া আরো ঢুকে এসে একটা গাঁটবন্ধন হয়ে গেল, হয়ে গিয়ে একটা তিনটে শক্তি এক হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? নিজেদের পায়ে কুড়ুল মারলাম। আমি ট্যারিফ নীতি করে আমি কি করলাম? আমি আমেরিকার মানুষকে বিপদে ফেললাম। আজ আমেরিকায় চাল নেই, ডাল নেই, তেল নেই, একেবারে মূল্য বৃদ্ধি হু হচ্ছে, কন্ট্রোল করতে পারছে না, পাওয়া যাচ্ছে না মাল, মশলাপাতির আকাল। তুমি বিদেশে আছো, তুমি চারটে ফোন মারলেই তুমি খবর পেয়ে যাবে যে আমেরিকার হাল হকিকাত কি। এখনো পর্যন্ত কি ট্রেড ডিল সই হয়নি। মার্কো রুবিও বলেছে আপনি ট্রেড ডিলটা সই করে দিন, আমাদের সঙ্গে ব্যবসাটা শুরু হোক, আমাদের এখানে খাবারটা পৌঁছাক। জয়শঙ্করজি বলে ঠিক আছে, দেখছি 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 দেখছি, এখনো ঝুলিয়ে রেখে দেবে, আর ঝুলিয়ে লম্বা করে দেবে যতক্ষণ না পর্যন্ত ট্রাম্প ওপেনলি বলবে আই অ্যাম সরি, ততদিন পর্যন্ত ট্রেড ডিল হবে না। সরি, যে যত যাই বলুক না কেন, তাকে বলতে হবে আই অ্যাম সরি। 29 বার বলে দিল যে ভারত পাকিস্তানের যুদ্ধ আমি বন্ধ করিয়েছি, সম্পূর্ণ মিথ্যা কথা। যখন এই সম্পূর্ণ মিথ্যা কথাগুলো বলবে, তখন ভারত তার জবাবটা কিন্তু এইভাবেই দেবে। ভারত কূটনীতিটা করে কিন্তু খুব গোপনে এবং নীরবে। আজকে টার্কির যে অবস্থা, টার্কিতে যখন ভূমিকম্প হয়েছিল, সেই সময় কিন্তু প্রথম সাহায্যের হাত বাড়িয়েছিল কিন্তু ভারতবর্ষ। খাবার পাঠিয়েছিল, ওষুধ পাঠিয়েছিল, তাঁবু পাঠিয়েছিল, ডক্টরস পাঠিয়েছিল, নার্স পাঠিয়েছিল, এনডিআরএফ কর্মী পাঠিয়েছিল, কুকুর পাঠিয়েছিল। আমরা 272 জনকে আমরা জীবিত উদ্ধার করেছিলাম সেই ধ্বংসস্তূপ থেকে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছবি বেরিয়েছিল যখন ডাক্তাররা তাদেরকে ধরে হাউ হাউ করে কাঁদছে যখন তারা ফিরে আসছে। এই উপকারটা কিন্তু তুর্কি মনে রাখলো না। ভারত পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হলো, তখন তুর্কি গোপনে ওই টিভি ড্রোন দিয়ে সাহায্য করলো, ওখান দিয়ে ড্রোন ওড়ালো, তারপর নূর খান এয়ারবেসে মারলো, মেরে একদম তুর্কির ইঞ্জিনিয়ার শুদ্ধ, আমেরিকান ইঞ্জিনিয়ার শুদ্ধ সব ঢুকিয়ে দিল 250 মিনিট নিচে ব্রহ্মস মেরে। বাংলাদেশে দেখো, বাংলাদেশে এখন তোমার ওই কি বলে অফিস খুলে বসে তুর্কির লোকেরা এই শত্রুতা করে যাচ্ছে। একদিকে শত্রুতা করবে, অন্যদিকে খাবার হয় না তো। এখন যে যতই মানে ক্ষমা চাক আর প্লেন পাঠাক,
খাবার তো যাবে না ভাই। তোমার দেশের লোক না খেতে পেয়ে মরছে, তুমি বলছো কে যা, আমার কি আছে? চাল ডাল আমরা সমুদ্রে ফেলে দেবো, আফ্রিকান কান্ট্রিতে বিনা পয়সায় দিয়ে দেবো, জাহাজ খরচা করে তুর্কিকে পাঠাবো না।